back to my channel. I am Urchisman. You are watching the Travel Bong. Be happy in every situation. তো চলে এসেছি নতুন একটা শর্ট ট্রিপ ব্লগ নিয়ে। যদিও আমি বেরোবো কাল সকালে, তো তোমাদের জানিয়ে দিই কোথায় যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি ওয়ান ডে ট্যুরের জন্যে কালনা রাজবাড়ি কমপ্লেক্স, যেটা তোমার বর্ধমান বর্ধমান জেলা থেকে প্রায় 70 নয়, মানে মূলত 68 কিলোমিটার দূর। আমরা একটু ঘুরপথে যাব। প্রথম আমি এখান থেকে যাব কুসুমগ্রাম, সেখান থেকে হয়ে আমি যাব। আমার সঙ্গে আরও দুজন এবারে বাইকার থাকবে। তো এবার একটা পার্সোনালি বাইক ব্লগ। তো যে আমরা যাব তার আগে একটু ইতিহাসটা জেনে নাও। কলকাতা থেকে কালনার দূরত্ব হচ্ছে, মানে অম্বিকা কালনা যেখানে আমরা যাচ্ছি তার দূরত্ব কলকাতা থেকে হচ্ছে 82 কিলোমিটার। আচ্ছা, হাওড়া পথে যদি কাটোয়া থেকে যদি তোমরা যেতে চাও সেখানে হচ্ছে 83 কিলোমিটার। আর বর্ধমান থেকে, মানে আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে যদি যাও কালনা রোড হয়ে, তো সেইখানে হচ্ছে 58 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রাচীন বন্দর শহর, যেটা গঙ্গার তীরে গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 18 শতকে। আর এই বন্দর শহরটা আরও বেশি বিকশিত হয়েছিল 18 শতকেই বর্ধমান মহারাজাদের পৃষ্ঠপোষকতাতে। আর এই শহরের সবথেকে বড় দর্শনীয় স্থান হচ্ছে দুটো, মানে অম্বিকা কালনা যে জন্য যাওয়া হয়। একটা হচ্ছে নবকৈলাস কমপ্লেক্স দেখতে, যেটা আসলে হচ্ছে একটা অনেক পুরনো 108 শিব মন্দিরের জায়গা। আর একটা দেখা হয় রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে পুরো মানে তোমার ওই যে আমরা যেটা দেখার জন্য বাঁকুড়াতে যাই, পোড়ামাটির কাজ, ওই সব কাজের মানে বিভিন্ন রকম কাজের বিভিন্ন রকম নকশা করা বিভিন্ন রকম ঐতিহ্যময়ী মন্দিরের কালেকশন ওইটা রাজবাড়ি কমপ্লেক্সটা। তো সেটা আমরা দেখতে যাব। তো চলো রেডি হয়, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলায়। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার এখানে হেলমেট নিয়ে নিয়েছি, আমার এখানে ক্যামেরাও নিয়ে নিয়েছি। ওখানে ফোনটা চার্জ হচ্ছিল, ওই জন্য ফোনে শ্যুট করছি যেহেতু এটা, তাই আমি ফোনটার মধ্যে দেখাচ্ছি ওখানে চার্জার গোজা আছে, রাতে ফোনটা চার্জ দিয়ে দেবো। এখানে আমার মাউন্টের সব কিছু নিয়ে নিয়েছি। এবারের ভিডিওটা আমি প্রায় মোবাইলেই পুরোটা শ্যুট করব। তো এখানে সেটাও রাখা আছে, এই যে এইটা আমার হোল্ডারটা। আর ব্যাগের মধ্যে সব কিছু জিনিস নিয়েছি, ক্যামেরাটা নিয়েছি ভালো কিছু ফটো তোলার জন্য। এখানে ক্যামেরার ব্যাটারি চার্জ হচ্ছে। আর আমি এবার পুরো রেডি হয়ে গেছি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়, কত দূর আমরা কি করতে পারি। তো স্টে টিউন। এখন বাজছে 5:15, আমি 15 মিনিট লেট হয়ে গেছি। আমার 5টায় বেরোনোর কথা ছিল। তো রেলটাও তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি আমার টুপিটা নিয়ে নিয়েছি, ভেজা আছে, কাচতে দিয়েছিলাম, শুকায়নি। যাই হোক, রেলটাও তৈরি হয়ে গেছে, আমরা বেরোবো। আগে করি কোল্ড স্টার্ট। তো হয়ে গেছে রেলটাকে কোল্ড স্টার্ট। আমার বাবা আমাকে এখন ছাড়তে এসছে। হাই বলে দাও বাবা। তো বাবা আমাকে বিদায় দিতে এসছে, মানে ছাড়তে এসছে। এবার আমি বেরোবো। তো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথম আমরা যাব কুসুমগ্রাম, এখান থেকে প্রায় 43 কিলোমিটার। তো যাচ্ছি, রাস্তাটা রাইডটা উপভোগ করো, রাস্তাটাকে উপভোগ করো।
সামনে আসছে দেওয়ানদিঘি মোড়, ওখান থেকে রাইট টার্ন নেবো, ওই রাইট টার্ন নিয়ে আমি ওখান থেকে যে যাবো কুসুমগ্রাম। ওই দেখো সূর্যোদয়, সূর্যোদয়টা কত সুন্দর লাগছে, সত্যি গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে সকালে গ্রামের পরিবেশ। মিনিট এখানে একটু দাঁড়িয়ে ব্রেক নিলাম, ওই দেখো সূর্যোদয় হয়ে গেছে, কত সুন্দর লাগছে গ্রামের প্রকৃতি। এখনও এখান থেকে আমি যত দূর এসেছি প্রায় চলে এসেছি 32 কিলোমিটার চলে এসেছি, এখনও 8 কিলোমিটার যেতে হবে, তো চলো যাওয়া যাক। এখন বাজছে 6টা 15 মতো, তো আমি কুসুমগ্রাম পৌঁছে গেছি। তো এখন আমি ওয়েট করছি, আমার আরও দুজন রাইডার আসছে, ওরা রাস্তায় আসছে, তো তাদের জন্য ওয়েট করছি, এলে তোমাদের সঙ্গে কথা বলো, দেখা করা হবে। তো হ্যালো গাইস, মিট আমার প্রিয় বন্ধু, মিশনের বন্ধু দিব্যদীপ, দ্য মিস্টার হেল বাইকার, আর আমার এখানের নতুন বন্ধু সৌমজিৎ, আমার ক্রেজি বং রাইডার, আর আমি ওরফে দ্য ট্রাভেল বং। আগস্ট আগের দিন তারপর রাইড করতে গেলাম, গ্লাভসটাই হারিয়ে গেল। তাহলে পড়বি, আমার অস্বস্তি হচ্ছে বল। আমার হাত হয়ে চা খাবে। দেখ 3টে রুট আছে, আপাতত সামনে 2টো রুট আছে, একটা রুট পিছনে পড়ে আছে। একটা হচ্ছে বাঁ দিকে নবদ্বীপ ল্যাম্প, একটা হচ্ছে 7 গেছিয়ালে। 7 কেজি হয়ে যাবে। লাইনটা ধরো, কম্পিটিশনের রাস্তা কিছুটা ভালো হবে। আমি লিড করছি, তোরা তো কেউ রাস্তা চিনি না। হ্যাঁ, আমি ম্যাপ লাগাচ্ছি, রাস্তা লিড। আপাতত একটা টি ব্রেক নেবো। তো চলো গাইস, এখন টি ব্রেক নেবে আমাদের ক্যাপ্টেন দিব্যদীপ। রুটের মধ্যে টি ব্রেক নিচ্ছি, আমি লিড করছি। তা আমাদের লিড করবে, আমাদের লিড করছে আমাদের দিব্য মামা, দেয় হামা। আমাদের ক্যাপ্টেন দিব্য আস্তে আস্তে টিম করতে শুরু করে দিয়েছে, আমরা ওকে ফলো করেই যাবো। এই রাস্তাটা যাচ্ছে নবদ্বীপের দিকে, আর আমরা এবার যাবো 7 গেছিয়ার দিকে। সামনে যাচ্ছে আমার বন্ধু দিব্যদীপ, এর দ্য হেল রাইডার, আর হেল বাইকার, সরি, ও চালায় হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350, আর পিছনে আমার যে বন্ধু দ্য ক্রেজি বং রাইডার অর্থাৎ সৌমজিৎ, ও চালায় টিভিএস রাইডার, আর আমি টিভিএস এন্টর্ক।
ও নেই গ্রিপ এই হচ্ছে আমাদের লাইন আপ, এটা হচ্ছে আমাদের আমাদের মিস্টার হেল বাইকারের বাইক, এটা হচ্ছে আমাদের দ্য ক্রেজি বং রাইডারের বাইক, আর এটা হচ্ছে আমার গরিবের বাইক। এটা হচ্ছে দুটো বাইকের মাঝখানে একটা স্কুটি, গরিবের সেট আপ ভাইস, কিছু মনে করো না। আর এই হচ্ছে আমাদের ক্যাবলা সৌমজিৎ, আর সঙ্গে বোকা আমি। তো আমরা এসছি একটু চা খেয়ে নেবো, টি ব্রেক চলছে, চাই কি চুস্কি না দিলে তো জিও মানে পাওয়ার গেন হবে না, তো আর একবার নেওয়া যাক টি ব্রেক। তো আমরা এখন চা খেয়ে নিয়েছি, এবার আমরা ডাইরেক্ট কালনা যাব। মাঝখানে সাতগেছিয়াতে পড়বে, সাতগেছিয়াতে আমাদের স্টপেজ নেওয়ার কথা নয়, সাতগেছিয়াতে স্টপেজ নেওয়ার কথা নয়। তো আমরা এখান থেকে ডাইরেক্ট কালনা যাবো, যেটা 47 কিলোমিটার। তো চলো তোমরা রাইডটা এনজয় করো। এটা হচ্ছে আমাদের বাইকিং লাইন আপ। তো আমরা এখন কিছুক্ষণের জন্য এখানে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, এখানে খুব এনভায়রনমেন্টটা খুব সুন্দর লাগছে। দেখো রাস্তাটা খুব বিজি রাস্তা, প্রতি মুহূর্তে ট্রাক বাস চলে যাচ্ছে। আর আর এই হচ্ছে গিয়ে আমাদের টিম, এটি হচ্ছে আমার ক্যাবলা বন্ধু, আর তার সাথে ক্যাবলা ছেলে। কিছু মনে করো না গাইজ, একটু যোগ করতে ভালোবাসি তাই যোগ করছি। তো সবাই একটু হাই করে দাও ভাই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিল। সাবস্ক্রাইব করে সবাই এই চ্যানেলটাকে, খুব ভালো ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, চেষ্টা করছে। তো চেষ্টা করছি। তো এইটাই আমাদের বাইকিং লাইন আপ। এবার আমরা এখান থেকে কালনা যাব, চলো।
এদিকে আমার বন্ধু দিব্য নিজেকে আর আটকাতে পারলো না, খেয়ে নিল। আর আমরা নিয়েছি, দেখো কি নিয়েছি দেখাচ্ছি। অমজিৎ নিচে মুড়ি ঘুগনি, আর আমি আর দিব নিয়েছি পরোটা ঘুগনি। হ্যাঁ না ভাই, আমি পেঁয়াজ খাই না। তো এইটা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা আমাদের মূল গন্তব্য যেটা রাজবাড়ি কমপ্লেক্স, কানলা রাজবাড়ি কমপ্লেক্স, সেখানের দিকে রওনা হব। তো আমাদের টিম লিডার দিব্যদীপ বাইক স্টার্ট করেছে, ও আমাদের লিড করবে। তো চলো লেটস, এবার আসল এনজয়মেন্ট শুরু হবে। রাজবাড়ি কমপ্লেক্স, এইদিকে দেখো একশো মন্দিরের ইয়ে, আর এইদিকে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সটা। আমরা এখানে কোথাও একটা গাড়ি পার্ক করব। রাজবাড়ি কমপ্লেক্সে এসে এখানে একটা জিনিস জানতে পারলাম, তো এটা যেহেতু কেন্দ্রীয় সরকারি এরিয়া, তো এখানে আমাদেরকে ডাইরেক্ট ফটোশ্যুট করতে দেবে না বা ভিডিও করতে দেবে না। আমাদেরকে বললো স্টিল পিকচারের মাধ্যম দিয়ে তোমরা ভিডিও করতে পারো, মানে স্টিল পিকচার তুলতে পারবে, অন্য কিছু করতে পারবে না। তো দেখি আমরা এখানের মধ্যে কি দেখতে পাই। তো আমরা যে মানে এখনও মূল ক্যাম্পাসের ভিতরে ঢুকিনি, বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। দেখো কালেশ্বর মন্দির, এটা খিলান, মানে 3টে খিলান আছে, মানে 3টে দরজা আছে, আর দুটো স্তম্ভের ওপর নির্মিত। আর এটার মধ্যে যে কাজটা আছে ওটা একটা নবকৈলাস শৈলীর একটা কাজ এর মধ্যে করা আছে পোড়ামাটির মধ্যে। তো দেখে না। তো যেহেতু এখানে ফটো তোলা ভিডিও করা বারণ, তো আমি এখানে আমি বিভিন্ন রকম ফটো তোলার মাধ্যমে সেটাকে সিনেমাটিক করে দেখিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। তো চলো যাওয়া যাক। এটা হলো নবকৈলাস কমপ্লেক্স বা 108 শিব মন্দির। এর মধ্যে 54 করে দুভাগে 108টা শিব মন্দির আছে। এরপর বাঁ দিকে ঢুকেই আছে প্রথমে প্রতাপেশ্বর শিব মন্দির, যেটা রাজবাড়ি কমপ্লেক্সের সব থেকে অলঙ্কৃত শিব মন্দির। এটা 1849-এ তৈরি, রেখ দেউল শিল্পীতে নির্মিত। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক সামনেই আছে এই ছোট্ট কামানটা, এবং এর ডান দিকে, প্রতাপেশ্বর মন্দিরের ডান দিকে আছে এই রাসমঞ্চ, যার ছাদটা কালের নিয়মে ভেঙে গেছে, কিন্তু এটা খুব বড় নিদর্শন। প্রতাপেশ্বর মন্দির এবং তো রাসমঞ্চের মাঝখানে আছে মায়ের বাড়ি। আর একটু এগোলে আমরা দেখতে পাবো লালজি মন্দির, যেটা হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির। পশ্চিমবঙ্গে মাত্র 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির রয়েছে, তার মধ্যে 3টি কালনা, 1টি হুগলি ও 1টি বাঁকুড়াতে, তার মধ্যে এটি একটি। এই মন্দিরটি 25টা চূড়া নিয়ে গঠিত। 1739 সালে মহারাজা জগৎ রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী রাধাকৃষ্ণের এই উপাসনা মন্দিরটি তৈরি করেছিলেন। এর মধ্যে যা টেরাকোটার কাজ করা আছে তা খুব সম্ভবত চুনা পাথরের স্টুকো অলঙ্করণের চিহ্ন দিয়ে নির্মিত।
এর ঠিক সামনেই একটি চারচালার মণ্ডপ আছে, যা মন্দিরে আসা ভক্তদের জমায়েত মঞ্চ হিসেবে ব্যবহার করে। এরপর হচ্ছে রূপেশ্বর মন্দির, যা মহারাজা ত্রিলোক চাঁদের এর জ্যেষ্ঠ সহধর্মিণী রূপকুমারী দেবী 1765 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিল। এটিও একটি টেরাকোটা কাজের সমৃদ্ধ মন্দির। এরপর তোমরা দেখতে পাবে পঞ্চরত্ন মন্দির, যেটা 17 শতকে নির্মিত। এটি 5টি চূড়াযুক্ত মন্দির নয়, বরং 5টি চারচালা মন্দিরের সংকলন। রাজবাড়ি কমপ্লেক্সের অভ্যন্তরে 2 নম্বর পঞ্চবিংশতি রত্ন মন্দির হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির, যেটি এখানকার শ্রেষ্ঠ দ্রষ্টব্য বস্তু। এখানেই বিজয় বৈদ্যনাথ মন্দির অবস্থিত। এটি বিশালাকার চারচালা মন্দির, কিন্তু এর কোনো পোড়ামাটির শিল্প অলঙ্করণ নেই। এই উভয় মন্দির তৈরি হয়েছিল রাজা ত্রিলোকচন্দ্রের মা লক্ষ্মী কুমারীর নামে 1751 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এটা হচ্ছে মহাপ্রভুর বাড়ি। এটার ভিতরে ঢুকবো। এখানেও ছবি তোলা নিষেধ, ঠিক আছে, আবার ভিডিও করাও নিষেধ। তো এটা তোমরা বাইরে থেকে দেখে নাও। বিখ্যাত ব্যক্তি নিতাই চাঁদ, আমাদের মানে কৃষ্ণপ্রভুর অনেক ভক্ত। তো তারই হচ্ছে এটা বাড়ির ঘর। এটা ছিল ওর বিবাহ স্থান। আর এটা হচ্ছে আর আসল নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। তো এখানে অনেক ধ্বংসস্তূপ আছে। বাড়িগুলো দেখলে বুঝতে পারবে আগেকার যুগে এতে কত চুন সুরকির কাজ কত ভালো ছিল, দেখলে বোঝা যাবে। আর এটা একটা মন্দির। এইটা হচ্ছে বিবাহ স্থানটা। এই যে ওখানে নিয়ে করা আছে, দেখাতে পারছি কিনা দেখো। এটা হচ্ছে বিবাহ স্থান, এখানে বিয়েটা হয়েছিল নিতাই চাঁদের। তো এইটার একটা দর্শনীয় জায়গা। বাড়ি দেখা শেষ। এবার আমরা যাব কালনার অধিষ্ঠাত্রী দেবীর মন্দির দেখতে, অম্বিকা জগদেশ্বরী মন্দির। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির, কালনার অধিষ্ঠাত্রী দেবী। এখানে মনে হয় ছবি তোলা মানা, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বুঝতে পারছি না, তাও একবার দেখি। আমরা ভিতরে যাব। মন্দির বন্ধ আছে, আমরা ভিডিও করতে পারবো না, কারণ মন্দির না করলে আমরা মাকে তোমাদের সামনে দর্শন করাতে পারবো না। তো যাই হোক, এখন মন্দির অফ, তো এখন যাওয়া যাবে না। ওই যে একজন বলল লোক, তো আমরা এখান থেকে এবার রওনা দেবো নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমরা সব গিয়ার আপ হয়ে গেছি। এই আমাদের ক্রেজি বং রাইডার সৌম্যজিৎ, আর ওইদিকে আমাদের মিস্টার হেল বাইকার দিব্যদীপ ক্যাবলামি করছে। তো এবার আমরা যে যার নিজের বাড়ির রাস্তার দিকে এগোবো। তো বন্ধুরা, ট্যুর ভালো লাগলো কি না তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওটা আর বেশি দূর এগোবো না। যাওয়ার রাস্তা কি দেখাবো, তোমরা তো যা দেখার দেখেইছো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দিয়ে যদি আমার চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে থাকবে। আর টিল দেন দিস ইজ মি দ্য ট্রাভেল বং সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি থেকে বেরিও না, কারণ এখন যা হিট ওয়েভ চলছে তোমাদের আশা করি জানানোর দরকার নেই। খবরের কাগজে খবর পেয়ে গেছো যে এখন অনেক এক সপ্তাহ প্রায় হিট ওয়েভ চলবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হিট ওয়েভ থেকে দূরে থাকো, বাড়ি থেকে যতটা পারো না বেরোনোরই চেষ্টা করো, আর ভালো থাকো। এইখানেই আমি আমার ভিডিও শেষ করছি।